আনন্দ আম্বানি কি সত্যি তার জন্মদিনে 100 কোটি টাকা উড়িয়ে দিল? কিন্তু সেই পার্টিতে রণবীর সিং কি তবে শাহরুখ খানকে করলো অপমান? কিভাবে সালমান খানকে খেপাতে হয় এই বান্দা দেখি সেই কোর্সই করে এসেছে। এদিকে সর্বনাশ হয়ে গেল থালাপতি বিজয়ের। ষড়যন্ত্র করে তার শেষ মুভির এইচডি প্রিন্ট অনলাইনে দিল কে ছড়িয়ে। এছাড়াও ভাইরাল ট্রেন্ড থেকে শুরু করে তৃপ্তি দিমরি ও পরিমনির কামব্যাক সবকিছুই থাকছে আজকের গসিপসে। সো দেরি না করে চলে যাচ্ছে আজকের গসিপসে। শুরুতে আসি থালাপতি বিজয়ের কাছে। এখন ষড়যন্ত্রের চূড়ান্ত সীমা পার করে বিজয়ের শেষ সিনেমা জানা নায়াগান, যা অনলাইনের সম্পূর্ণ ফাঁস। এমনিতেই সেন্সর ঝামেলা এবং বারবার রিলিজ ডিলে হচ্ছিল, এরই মাঝে হঠাৎ করে পুরো মুভি এইচডি প্রিন্ট হয়ে যায় লিক, যা দেখে এখন অনেকেই বলছে এটা নর্মাল কোনো পাইরেসি না, ভেতরের কারো হাত থাকতে পারে। ডিরেক্টর এইচ বিনোদ আর প্রোডাকশন হাউসের মতে এই লিকটা নাকি হঠাৎ করে হয়নি, ইচ্ছা করে করা হয়েছে, বিশেষ করে বিজয়ের পলিটিক্যাল এন্ট্রির আগেই তাকে টার্গেট করেই। সো বোঝাই যাচ্ছে এখানে বড়সড় কিন্তু একটা ষড়যন্ত্র হয়েছে মাস্ট। এদিকে পরিমণি কিন্তু দিল একটা সলিড কামব্যাক। একটা ছোট্ট রিলে তাকে দেখা যায় আগের মতোই সেই পুরানো গ্ল্যাম ভাইবে, যেখানে তৃপ্তি দিমরিও কিন্তু কম যায় না বস। ভিক্টোরিয়া সিক্রেট স্টাইল ভাইবে হাজির হয়ে অ্যাটেনশন কিন্তু ভালোই টানছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ওদিকে কাপলরা ব্যস্ত ব্যাকড্রপ ট্রেন্ডে, মানে সোশ্যাল মিডিয়াতে এখন ফুল অন ক্যাওস চলছে এই ট্রেন্ড নিয়ে, তাই তারাও কেন বাদ যাবে। তবে অনেস্টলি রিলে গ্ল্যাম ভাইব থাকলেও এফোর্টটা কিন্তু একটু কমই মনে হয়েছে। এখন সেলিব্রিটিকে কিভাবে ঠান্ডা মাথায় জ্বালাতে হয় তা এই পাবলিককে দেখলেই বুঝবেন। যেখানে পাবলিক সালমান খানকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলছে নেয়ার জন্য, কিন্তু ভাইজান তো খুবই শান্তভাবে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু এই পাবলিক তো পুরাই নাছরবান্দা, লিটারালি একের পর এক স্যাভেজ আনসার দিতে থাকে, যা ক্লিপ দেখলেই বুঝবেন। गोवा में जो होता है गोवा में ही रहता है। ভাই রে ভাই, লোকের সাহস আছে বলতেই হয়। ফাইনালি আসি আনন্দ আম্বানির কাছে। এখন গতকাল আনন্দ আম্বানি তার 31তম জন্মদিনে 100 কোটি টাকা কি আসলে উড়িয়ে দিয়েছিল? ওয়েল, এখানে কিন্তু টুইস্ট আছে। এই টাকা কিন্তু যায়নি কোনো পার্টিতে, না গিয়েছে কোনো লাক্সারি ভ্যাকেশনে, বরং গিয়েছে ডোনেশন এবং সোশ্যাল ওয়ার্কে। আনন্দ আম্বানি লঞ্চ করেছে ভান্তারা প্রজেক্ট, সেই সাথে মন্দির সংস্কার, গেস্ট হাউস, হাজার হাজার মানুষকে খাবার খাওয়ানো আর শিক্ষার্থীদের সাপোর্ট, সব মিলিয়ে একটা হিউজ উদ্যোগ। তবে শুধু দান ধ্যানই না, জন্মদিনের রাতে ছিল একেবারে রয়্যাল সেলিব্রেশন, যেখানে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, জাহ্নবী কাপুরদের মতো তারকারাও হাজির ছিল। তবে সেই ইভেন্টের একটা ভিডিও ক্লিপ নিয়ে হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন। ক্লিপে দেখা যায় যেখানে রণবীর শাহরুখের ম্যানেজার পূজা দালানির সাথে বেশ ভালোভাবেই ট্রিট করছিল, কিন্তু শাহরুখ যখনই রণবীরকে আদর করার চেষ্টা করে তখনই রণবীর শাহরুখকে কিছু একটা বলে সেখান থেকে কেটে পড়ে, যা দেখে এখন অনেকেই বলছে রণবীর ক্যামেরার সামনে শাহরুখকে ইগনোর করেছে। যেখানে অনেকের ধারণা রণবীর এবার খুবই ভালোভাবে অডিয়েন্সের পালস বুঝে গেছে। ধুরন্ধর সিনেমার মাধ্যমে যে দর্শক তাকে ফেম দিয়েছে, সেই দর্শকই এখন বলিউডের ভণ্ডামি বুঝে গেছে। আর এমন পরিস্থিতিতে দর্শকদের সাপোর্টেই রণবীর সিং ইন্ডিয়ার সিনেমার সবচেয়ে বড় নাম হয়ে উঠতে পারে। যেখানে আবার অনেকেই বলছে এমন বড় আর্টিস্টকে এভাবে অপমান করা কিন্তু ঠিক হয়নি। তবে আপনার কি মনে হয়, তার এইভাবে ইগনোর করা কি আসলে ঠিক হয়েছে?